পাঙ্গাস মাছের কাবাব খেতে অসাধারণ। গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে একদম মানিয়ে যায়। আজকে আমি পাঙ্গাস মাছের কাবাব বানাবো। তার জন্য কয়েক টুকরো লেবু, লবণ দিয়ে গরম পানিতে আমি 3 টুকরো মাছ সিদ্ধ করে নেব। মাছের কাঁটা বেছে নিয়েছি, কয়েকটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি বেশি করে নিয়েছি, কাঁচামরিচ কুচিও দিয়েছি। তারপরে আদা রসুন বাটা, সব ধরনের মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর গোটা জিরা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ বেসন দিয়েছি। এখন ভালোভাবে হাতে মেখে নিয়ে তারপরে এরকম বড়ার মতন করে শেপ করে দিচ্ছি। সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি একে একে কয়েক টুকরো কাবাব দিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে এপিঠ ওপিঠ করে কড়া করে ভেজে নেব। একদম মিডিয়াম লো আঁচে দিয়ে এপিঠ ওপিঠ করে বারবার করে নেড়েচেড়ে দিলে কিন্তু ভিতরে একদম মুচমুচে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তারপরে সেগুলো তুলে নিয়ে পরে যে কয়েকটি অবশিষ্ট ছিল সেগুলো আমি একে একে ভেজে নেব। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরে একদম সিদ্ধ হয়ে সুন্দর কুড়মুড়ে হয়ে গেছে, খেতে দারুণ হয়েছে। বিকেলের চায়ের আড্ডায় সস দিয়ে এই পাঙ্গাস মাছের কাবাব পরিবেশন করতে পারেন।